আমি ডোনাট খেতে অনেক বেশি পছন্দ করি আর বাজারের ডোনাট বানানো দেখে খেতে ইচ্ছে করে না। তো তাই প্রথমবারের মতো ডোনাট বানানোর চেষ্টা করতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আমার প্রথম বানানো ডোনাট রেসিপি। তার জন্য একটা ডিম ভেঙে নিয়ে এখন 2-3 চামচ চিনি দিয়ে ভালো করে ফিটিয়ে নিয়ে লবণ দিয়েছি। আর এখানে কুসুম গরম দুধ দেওয়ার পরে 2 কাপের মতো আমি ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে একটু ভালো করে মিশে নিব। আর এর আগে আমি ইস্ট আর গরম পানি দিয়ে ইস্টটা অ্যাক্টিভ করে নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটা এখন একটা ডো করে নিব। খুবই স্টিকি একটা ডো হবে। যত স্টিকি হবে তত ডোনাটগুলো বেশি ভালো হবে। স্টিকিটা অত থাকবে না। এটা হাতের সাথে যখন মাখা হয়ে যাবে তখন এমনি এমনি হাত থেকে খুলে আসবে। অনেকটা এরকম। এই পর্যায়ে আমরা একটু তেল দিয়ে আবার মথে নিয়ে এটা গায়ে তেল মেখে দিব, যাতে যেটা ফুলে ওঠার পরে আর উঁচু না হয়। আর এটা আম্মু রান্না করার শেষে চুলাটা গরম ছিল, তাই আমি গরম চুলার পাশেই রেখেছি। আপনারা চাইলে কাপড় দিয়ে ভালো করে মুড়ে অন্য কোথাও রাখতে পারেন গরম জায়গাতে। তারপর 1 ঘন্টা পর আমি গিয়ে দেখলাম যে ফুলে উঠছে নাকি। দেখেন ডাবল হয়ে গিয়েছে ফুলে উঠে। এখন আমি এটা নিয়ে এর ভিতরে বাতাসগুলো সুন্দর করে বের করে দিব। বাতাসগুলো বের করে দিয়ে আমি কয়েকটা টুকরো করে নিয়ে আবার একটু করে সফট করে মথে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা নরম। ফোলা ওঠাটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। তো এখন আমি রুটির মতো করে রুটি বলে নিব। আর তারপর ডোনাটের শেপের জন্য আমি একটা বাটি দিয়ে গোল করে কেটে নিয়ে মাঝখানে আবার কেকের নজল দিয়ে কেটে নিচ্ছি, যাতে ডোনাটের আকৃতিটা হয়। এভাবে কেটে নিলে আমার মনে হয় অনেক বেশি সহজ হয়। আর এই তো আমার সব কেটে নেওয়া শেষ। কয়েকটা একটু খারাপ হয়েছে, কয়েকটা ভালো হয়েছে। আর মাঝে ছোটগুলো রেখে দিয়েছি যে দেখতে একটু সুন্দর লাগছিল। এরপরে আমি আবার একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা ফুলে রাখার পরে একটু করে ফুলেছে, যেহেতু আমার ডোনাটগুলো একটু বেশি পাতলা হয়েছিল। তারপরে এই তো এখন খুব গরম তেল না, তেল হালকা একটু গরম হবে তখন আমি ডোনাটগুলো দিয়ে দিব। খুব বেশি তেলে দিলে ডোনাটের বাহিরে লাল হয়ে আসবে একেবারে, আর বেশি ফুলে উঠবে না। খুবই সময় নিয়ে এটা ভাজতে হবে। খুবই ধিমি আছে, খুবই আস্তে আস্তে। আর আমি এটা 2 বারে উল্টে ভেজে নিব। এক পাশে হওয়ার পরে আরেক পাশে উল্টে দিব। যেহেতু এক পাশে এখনো হয়নি তাই আমি উল্টে দিইনি। আর দেখুন কতটা ফুলে উঠছে। আর ডোনাট বানানোর সময় অবশ্যই দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। কেউ চাইলে ঘি বা হয়তো বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনোটাই করিনি, কারণ কোনো ফ্লেভারই আমি নিতে পারি না। এই তো আমার এক পাশে বানানো ফুলে উঠছিল, লাল হয়ে এসেছে, ডোনাটের কালার চলে এসেছে। তো আমি অপর পাশেও একদম এই কালারের মতো করেই ভেজে নিচ্ছি। আমার 3টা মোটামুটি ভাজা শেষ। এখন আমি তেল ঝরিয়ে উঠে নিলাম ছিল। তো আপনারা চাইলে ডোনাটের বেশি সময় রাখতে পারেন যাতে ফুলে বেশি ওঠে। আর এই ফুলে ওঠা দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। দেখুন আমার ডোনাটগুলো কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। প্রথমবার এত সুন্দর ডোনাট হবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আপনারা এই রেসিপি এভাবে ট্রাই করলে অবশ্যই আমার মতো পারফেক্ট একটা ডোনাট তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।